ফিরে এলাম বিরতির পর। এবার মৃত্যুর মতো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন দেব। অভিযোগের তীর তুললেন বিজেপির দিকেই। কেন হঠাৎ এমন মন্তব্য দেবের? উঠতে শুরু করেছে প্রশ্ন। এবার বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কা করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব আশঙ্কা প্রকাশ করেন, বিজেপি যেভাবে রাজনৈতিক লড়াই লড়ছে তার আশঙ্কা কর্মীদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং তার দায় আসতে পারে তৃণমূলের দিকে। আর এই মন্তব্যের পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে। আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। প্রসঙ্গত রাজ্য রাজনীতিতে দেব একটি ভিন্ন আঙ্গিকের রাজনৈতিক ব্যক্তিত্ব, তা এক বাক্যে স্বীকার করেন শাসক বিরোধী সকল শিবির। সৌজন্যের রাজনীতি করতে পছন্দ করা দেবের এমন মন্তব্যে রীতিমতো আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের এবারে বিজেপির প্রার্থী হিরণ বক্তব্য, তার বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের খুনের দায় দীপক অধিকারী কখনোই এড়াতে পারেন না, তার হাতে রক্তে রাঙা। এবং খুন করা লাশ নিয়ে রাজনীতি তো ওনার নেত্রী করেন এবং সেইটা থেকে উনিও শুরু করেছেন। পিংলাতে আমার ভাই শান্তনু ঘোড়াইকে খুন করেছিলেন, 2 হাতে রক্ত মেখে লাশ নিয়ে রাজনীতি করা কিন্তু এই দীপক অধিকারী শুরু করেছে। সেই জন্য পিংলাতে আমাদের ছোট ভাই শান্তনু ঘোড়াইকে খুন করে শুকনো ধানের ক্ষেতের জমির ওপরে হাতে গামছা বেঁধে ফেলে দিয়ে গিয়েছিল। আর পুলিশ রিপোর্ট দিল যে সে নাকি ওই শুকনো জমির উপরে জলে ডুবে মারা গেছে। বিশ্বাস করে? তো এই যে সাংসদ, ইনি বুঝে গেছেন যে 2014 আর 2019 দুটো বুথ রিগিং করে, ভোট লুট করে, সন্ত্রাস করে, গুলি চালিয়ে, বোম মেরে, লাশের ওপর দিয়ে রাজনীতি করে উনি ভোটে জিতেছিলেন। এবারে হিরণ চলে এসছে, জিততে পারবেন না, সেই ভয়তে পিংলায় প্রথম খুন করলো আর পরের খুনটা কেশপুরে করবে, আমার বিজেপি কর্মীকে খুন করবে। কিন্তু আমি আপনাদের সঙ্গে বলে গেলাম যে যতদিন হিরণ আছে আমার একটা ভাই একটা বোনের গায়ে একবার হাত দিয়ে দেখুক। তৃণমূলের হারমাত বাহিনী আমার ভাই বোনের গায়ে যদি একবার হাত, বোন তো দূরের কথা, যদি হাত দিয়ে দেখায়। তবে ঘাটাল লোকসভার 2 অভিনেতার মধ্যে লড়াইকে জয়ী হয় এবং ভোটের আগে ও ভোটের দিন আদেও দেবের কথা সত্যি হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।